হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত কয়েকদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মতো জায়গাতে ইসরায়েল আবার নতুন করে হামলা করছে। ফিলিস্তিনের বহু সংখ্যক বাচ্চা এবং বড় বড় মানুষদেরকে বোম মেরে মেরে সেখানে হত্যা করা হচ্ছে। এমনকি মসজিদে আকসার মতো জায়গাতে আমরা দেখেছি নামাজরত অবস্থায় বহু সংখ্যক মানুষদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মারধর করা হচ্ছে, সেখান থেকে মুসলিম কমিউনিটির মানুষদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে গত কয়েকদিন 1,70,000 মানুষ বসবাস করা রাফাতে, যেটা ফিলিস্তিনের একটা সাইট, সেই জায়গাতে বোম ব্লাস্টিং করে এই ইসরায়েলরা বহু সংখ্যক বাচ্চা ছেলে এবং মেয়েদেরকে মেরে ফেলেছে। এরপরেও পুরো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ নীরব। পৃথিবীতে জাতিসংঘ রয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গার প্রবলেমগুলো নিয়ে তারা কিন্তু এই বিষয়গুলো কথা বলে, তুলে ধরে মানুষদের প্রবলেমগুলো নিয়ে তারা প্রতিনিয়ত আলোচনা পর্যালোচনা করে। কিন্তু ফিলিস্তিনের মতো একটা জায়গায় দীর্ঘদিন ধরে ইসরায়েল যেভাবে বর্বরতা চালাচ্ছে, মানুষদেরকে হত্যা করছে, সে দেশের মানুষদের স্বাধীনতাকে খর্ব করছে, সেই জায়গাতে এখনও পর্যন্ত জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তার সাথে সাথে আর একটা জিনিস বলে রাখা উচিত, মুসলিম কমিউনিটির যে সমস্ত মানুষরা রয়েছে এই সময়ে প্রচুর একটা প্রবলেম ফেস করতে হচ্ছে তাদেরকে। বিশেষ করে আমরা যদি একবার ভালোভাবে অ্যানালিসিস করি দেখতে পাবো, মায়ানমারের মতো জায়গা থেকে মুসলিমদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। চীনের উইঘুর মতো একটা জায়গাতে মুসলিমদের উপরে অত্যাচার করা হচ্ছে। ভারতবর্ষের মতো জায়গায় 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে 370 কাশ্মীর থেকে তুলে দিয়েছে, 3 তালাকের মতো জায়গাতে হাত দিয়েছে, এক দেশ এক আইন, এই আইনটাকে প্রয়োগ করতে চাইছে। রিসেন্টলি ওয়াকফ বিল পেশ করে মুসলিমদের যে সমস্ত সম্পত্তি সেগুলো বিজেপি সরকার আত্মসাৎ করতে চাইছে। এরকম একটা সিচুয়েশানে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত, তারপরেও জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সত্যি কথা বলতে দেখুন, এই যে ইসরায়েল ফিলিস্তিনের ওপরে দীর্ঘ কয়েক দশক ধরে অত্যাচার করছে, সেখানে 1-2 নয়, প্রায় 40 লক্ষের মতো মানুষকে মেরে ফেলা হয়েছে। সমস্ত বড় বড় ঘরগুলোকে বিলীন করে দিয়েছে, বড় বড় বোম ব্লাস্টিং করে সেখানকার কলকারখানা, গাড়ি, সমস্ত জিনিসকে পুরো ধ্বংস করে ফেলেছে। এমনকি বহু সংখ্যক হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তবগুলোকে পুরোপুরি শেষ করে ফেলেছে। এরপরেও কোনো দিন আমরা দেখিনি কোনো মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া তাদের নিয়ে প্রতিবাদে আওয়াজ তোলা। যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, এই দুটো দেশ ফিলিস্তিনের মতো এত বড় একটা দেশকে পুরোপুরিভাবে ম্যাপ থেকে মুছে দেওয়ার চক্রান্ত করে চলেছে দীর্ঘদিন ধরে। এরপরেও পৃথিবীর 1-2 নয়, প্রায় 57টা মতো মুসলিম দেশ রয়েছে। এই 57টা মুসলিম দেশের দায়িত্ববান যে সমস্ত প্রধানমন্ত্রী বা দায়িত্ববান নেতা লিডার রয়েছে, তারা এদের হয়ে একদিনের জন্য মুখ খুলে প্রতিবাদ করে না কেন? আজকের কিসের জন্য মুসলিমদের এই যে সিচুয়েশনটা দীর্ঘদিন ধরে ফেস করতে হচ্ছে? সেখানকার মানুষদের ঘরবাড়ি ছাড়া, তারা পর্যাপ্ত পরিমাণে স্কুল কলেজ মাদ্রাসায় যেতে পারছে না, পর্যাপ্ত পরিমাণে সেখানে খাবারের প্রয়োজন, কিন্তু সেখানে খাবার নেই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ত্রাণ সামগ্রী যখন যেতে চাইছে, সেই জায়গাতে ইসরায়েল তাদেরকে আটকে দিচ্ছে। আমেরিকা ফিলিস্তিনের মতো জায়গাটাকে স্বীকৃতি দিতে চাইছে না, বা তাদের যে মত রয়েছে সেই মতগুলোকে খর্ব করছে দীর্ঘদিন ধরে। তারপরেও আমরা দেখতে পেয়েছি আমেরিকা নেতানিয়াহুকে ইনভাইট করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছে, তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। অথচ এই গত কয়েক মাস আগে, রিসেন্টলি 1 থেকে 1.5 মাস আগে আমরা দেখেছিলাম নতুন করে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করেছিল, সেই সময় বলে দিয়েছিল গাজা, ফিলিস্তিন এবং ইসরায়েল যে যুদ্ধ, সেটাকে বিরতি করা হচ্ছে, আর এখানে কোনো যুদ্ধ হবে না, কারণ বহু সংখ্যক মানুষ সেখানে হতাহত হয়েছে, বহু সংখ্যক মানুষ সেখানে মারা গেছে। কিন্তু মাত্র কয়েক মাস, 2000 এই যে রিসেন্টলি 20 জানুয়ারি 2025-এ ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করেছে,
তখন থেকে তো যুদ্ধ বিরতি ছিল, তাহলে রিসেন্টলি 1-1.5 মাসের ব্যবধানে কিসের জন্য আবার নতুন করে ইসরায়েল তারা ফিলিস্তিনের উপরে বোম ব্লাস্টিং করছে? কিসের জন্য 1,70,000 মানুষ বসবাস করে সেই জায়গাতে বোম ব্লাস্টিং করে সমস্ত মানুষকে মেরে ফেলা হচ্ছে? কিসের জন্য জনপদ থেকে শুরু করে সেখানে যে সমস্ত জায়গা রয়েছে সমস্ত জায়গাগুলোকে আস্তে আস্তে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে? ফিলিস্তিনের মতো জায়গায় বড় একটা মসজিদ রয়েছে যেটার নাম মসজিদে আকসা। সেই মসজিদে আকসাতে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ঘুরতে যেতে চায়, অথচ তারা সেখানে যেতে পারছে না। তারা যখন সেখানে যেতে চাইছে, ইসরায়েলের যে সমস্ত সৈন্যবাহিনী রয়েছে তারা সেখানে যেতে দিচ্ছে না, তাদের কোনো রকমভাবে ভিসা সেখানে দিচ্ছে না। কিসের জন্য দীর্ঘদিন ধরে এই মসজিদে আকসা নামাজরত অবস্থায় মুসলিমদেরকে নিপীড়ন করা হচ্ছে, মারধর করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে? কিন্তু এর পরেও দীর্ঘ কয়েক দশক ধরে চলার পরেও জাতিসংঘ, মুসলিম যে সমস্ত রাষ্ট্রনায়ক রয়েছে, মুসলিম যে সমস্ত দেশের প্রধানমন্ত্রী বা দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। গত কয়েকদিন ধরে আমরা কয়েকটি ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে দেখছি, একজন প্রেগনেন্সি মহিলা বাচ্চা ডেলিভারি হওয়ার সময়েও হাসপাতাল খুঁজে পাচ্ছে না, সে যন্ত্রণায় কাতরাচ্ছে। সেই ভিডিওগুলো সোশ্যাল নেটওয়ার্কে ভীষণ হারে ভাইরাল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। মানুষগুলো সহমর্মিতা দেখাচ্ছে, তার কমেন্টে গিয়ে ইসরায়েলকে ধিক্কার জানাচ্ছে। কিন্তু এই ইসরায়েলকে যারা সাপোর্ট করছে, সেই ইসরায়েলের সাপোর্ট করা আমেরিকা বা অন্য অন্য দেশগুলোকে তারা ধিক্কার জানাতে পারছে না কেন? আজকের মুসলিম যে সমস্ত দেশ রয়েছে, এই দেশগুলোতে যে সমস্ত কোকোকোলা, পেপসি বা অন্য অন্য যে জিনিসগুলো বিক্রি হচ্ছে, যেগুলো ইসরায়েলি পণ্যগুলো, সেই পণ্যগুলো এখনও পর্যন্ত কেউ বয়কট করার ডাক দেয়নি বা সেইভাবে বয়কট করে না। আমরা না জানার জন্য পেপসি বা কোকোকোলাগুলোকে যখন খাচ্ছি, তাদেরকে যে ডোনেশন দিচ্ছি বা যে টাকাগুলো দিচ্ছি, সেই টাকার বিনিময়ে সেই টাকাগুলো নিয়ে ইসরায়েল তাদের অর্থশালী হচ্ছে, আর সেই টাকা নিয়ে মুসলিমদেরকে মারধর করছে। ফিলিস্তিনের মতো জায়গাতে হাজার হাজার শিশু থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ, জোয়ান, যুবক মানুষদেরকে মারধর করছে। তাহলে এর পরেও জাতিসংঘ বা মুসলিম যে সমস্ত কান্ট্রি রয়েছে তারা কিসের জন্য এগুলোতে হস্তক্ষেপ করে না বা এগুলো কিছু বলে না? কয়েকদিন আগে যেখানে বলা হয়েছিল যুদ্ধবিরতি হচ্ছে, যেখানে বলা হয়েছিল ইসরায়েল থেকে ফিলিস্তিনের গাজার যে সমস্ত মানুষদেরকে আটক করে রাখা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এবং ফিলিস্তিনে যে সমস্ত ইসরায়েলদেরকে আটক করে রাখা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কথা মতো কাজও হচ্ছিল, আমরা দেখতে পেয়েছিলাম। ইসরায়েল থেকে কয়েকজন ফিলিস্তিনি ভাইদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। ফের ফিলিস্তিন থেকে কয়েকজন ইসরায়েলকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, তারা ফিলিস্তিনি যে মুসলিমদের দীর্ঘদিন ধরে ব্যবহার আচার তারা ভালোবেসে তাদের কপালে চুমো খেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, যে সত্যি মুসলিমরা কি সুন্দরভাবে একজন যুদ্ধ অপরাধী মানুষদের বন্দি করার পরেও কি সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করে। কিন্তু মাত্র 1.5 থেকে 2 মাস যেতে না যেতে আবার সেই জায়গাতে বোম ব্লাস্টিং, আবার সেই জায়গায় যে সমস্ত ট্যান্ট রয়েছে, ঘর বাড়ি রয়েছে বা যে জিনিসগুলো পুরোপুরি ধূলিসাৎ করে দিচ্ছে। এরপরেও মানুষগুলো কিসের জন্য প্রতিবাদ করে না, কিসের জন্য জানে না? আজকের ভারতবর্ষের মতো একটা জায়গা থেকে আপনি দেখুন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকাশ্যে বলে দিচ্ছে যে আমরা 56,000 সেনাকে ইসরায়েলে পাঠাচ্ছি ফিলিস্তিনিদের মারার জন্য বা মুসলিমদের মারার জন্য। 1.5 লক্ষ টাকা করে তাদেরকে মাইনে দিচ্ছি মাসে, এই জন্য তারা মুসলিমদের মারবে। এই যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী বা অমিত শাহ 2014 সালে ভারতে ক্ষমতায় এসেছে বিজেপি, আর এই ক্ষমতায় আসার পর থেকে তারা তো একের পর এক এই মুসলিম কমিউনিটির উপরে অত্যাচার নিয়ে আসছে। কোথাও বা মব লিঞ্চিংয়ে আমরা দেখতে পাচ্ছি তাবরেজ আনসারি ঝাড়খণ্ডে, তাকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। হাফেজ ওয়াইস, তাকেও দিল্লির মতো জায়গায় পিটিয়ে হত্যা করা হচ্ছে। পেহলুখান, জোনায়েদ, এই সমস্ত মানুষদেরকে ফ্রিজে গোমাংস রাখা রয়েছে এরকম মিথ্যা অভিযোগ করে পিটিয়ে 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 হত্যা করে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলার মতো এখানকার বাঙালি মুসলিমরা অন্য অন্য রাজ্যে যখন কর্মক্ষেত্র বা কাজের জন্য যাচ্ছে, এই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কেবলমাত্র ধর্মের ভিত্তিতে, কেবলমাত্র ভাষার ভিত্তিতে আলাদা হওয়ার জন্য তাদেরকে সেখানে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নিজ রাজ্যে আবার ফেরত দেওয়া হচ্ছে।
সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি কাশ্মীরের মতো জায়গাতে মুসলিমরা কি কষ্ট করে দীর্ঘদিন বসবাস করে। সেখানে ভারতবর্ষের সেনারা থাকে, একদিকে পাকিস্তানের আক্রমণ, এই জায়গায় বসবাসরত কাশ্মীরি যে সমস্ত মুসলমান বা অন্যান্য ধর্মের মানুষরা রয়েছে তাদের উপরে দীর্ঘদিন প্রবলেম চলে। কখনো জঙ্গি হামলায় সেখানে মানুষরা মারা যায়, কিন্তু সেরকম একটা জায়গায় থেকে 370 নরেন্দ্র মোদী পুরোপুরিভাবে তুলে দিয়েছে। পরবর্তীকালে আমরা আবার কি দেখতে পেয়েছি, এনআরসি, এনপিআর, সিএএস বা সিএবি এই সমস্ত বিলগুলো এনে নরেন্দ্র মোদী প্রকাশ্যে বলে দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যদি মুসলমান ছাড়া অন্য অন্য ধর্মের মানুষ আসে ভারতবর্ষে তারা নাগরিকত্ব পাবে, কেবলমাত্র মুসলমানদের ছাড়া। এই চক্রান্ত করে আসামের মতো জায়গায় বহু সংখ্যক এই দেশে বসবাসকারী মুসলিম মানুষ বা হিন্দু মানুষদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি দিল্লির শাহিনবাগ থেকে শুরু করে অন্য অন্য জায়গাতে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনকে জোর করার জন্য জেএনইউ ছাত্র সার্জিস, যে সার্জিস আলম খুব সুন্দর একজন পিএইচডি ছাত্র, তাকে আজকের কয়েক বছর ধরে জেলে রাখা হয়েছে। কখনো তার বিচারের আওতায় আনা হয় না বা আদালতে তার হিয়ারিং পর্যন্ত করা হয় না। নির্দোষে কেবলমাত্র এনআরসি, এনপিআরের বিরোধিতা করায় এই সার্জিস আলম এখনও পর্যন্ত জেলের ভিতরে। আর একটা জিনিস আপনি দেখুন, দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষের যে প্রবলেমগুলো ফেস করছে মুসলিম কমিউনিটি, এখন রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি একটা নতুন বিল পাস হচ্ছে, ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলে মুসলিম যে সমস্ত জায়গাগুলো আল্লাহর নামে অফ করেছে, কোনো জায়গায় আছে মসজিদ, কোনো জায়গায় আছে মাদ্রাসা, কোনো জায়গায় খানকা, কোনো জায়গায় দরগা, কোনো জায়গা বা আছে কবরস্থান বা মসজিদের নামে কোনো জায়গায় দেখেছি জমি বা পুকুরগুলোকে দান করে রাখা আছে। বর্তমান কেন্দ্র সরকার এই ওয়াকফ বিল এনে এই সমস্ত জায়গাগুলো তারা হাতাতে চাইছে। পরবর্তীকালে ট্রেন থেকে শুরু করে নিয়ে হাসপাতাল, ইলেকট্রিক যেগুলোকে আমরা দেখেছি বেসরকারিকরণ করে আম্বানি, আদানি বা অন্য গোষ্ঠীর কাছে নিলাম করে দিয়েছে। আজকের এয়ারপোর্ট থেকে ট্রেন বিভিন্ন জায়গায় যেগুলো সরকারি ছিল সেগুলো এখন তো দেখতে পাচ্ছি আম্বানি, আদানি এই সমস্ত গ্রুপের কাছে লিজ, ভাড়া বা বিক্রি করে দিচ্ছে। অ্যাজ ইট ইজ এই ওয়াকফ বিল বা এই ওয়াকফের জায়গাগুলো নিয়ে ইন ফিউচারে আদানি, আম্বানি বা অন্য গোষ্ঠীগুলো যারা টাকা রয়েছে সেই সমস্ত মানুষদের কাছে বিক্রি করবে না, কি গ্যারান্টি রয়েছে? অথচ নরেন্দ্র মোদী দীর্ঘদিন বলছে না, ওয়াকফ বিল পাশ করে আমরা মুসলিম গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করব। কিন্তু পক্ষান্তরে আজও পর্যন্ত 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে প্রতিনিয়ত তারা হিন্দুত্বের রাজনীতি করছে, ধর্ম নিয়ে বিভাজন করছে। এর পরেও কিভাবে তারা মুসলমানদের ভালো কাজ করতে পারে? এই ভারতবর্ষে একসময় যে সমস্ত মুসলিম শাসকরা বসবাস করেছে, যারা এই ভারতবর্ষকে প্রচুর কিছু দিয়েছে, তাজমহল থেকে শুরু করে নিয়ে চার মিনার, গোল গম্বুজ, দিল্লি জামে মসজিদ, লালকেল্লা, এরকম করে প্রচুর জায়গা, যে সমস্ত জায়গাগুলোতে এখন ট্যুরিজম আসে, ভারতবর্ষের একটা ভালো রকম ইনকাম হয়। কিন্তু সেই সমস্ত রাজা বাদশাদের নামে এখন মিথ্যা দোষারোপ করে ঔরঙ্গজেবের মতো একটা বড় সমাধিস্থলে হিন্দুত্ববাদীরা গিয়ে আক্রমণ করে দরগাটাকে ভেঙে ফেলার প্রচেষ্টা করছে। রামনবমীর নাম করে অস্ত্র মিছিল করছে, মসজিদের উপরে গিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে, মসজিদের সামনে গিয়ে পাটকা বাজি এই সমস্ত জিনিস ফাটাচ্ছে। আর সেই জিনিসগুলো নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হিন্দু মুসলমানের ভিতরে একটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি উত্তরপ্রদেশের মতো জায়গাতে হোলিকে কেন্দ্র করে যতগুলো মসজিদ ছিল অধিকাংশ মসজিদে তারা সেখানে কাপড় দিয়ে ঢেকে ফেলেছে। এরপরেও নরেন্দ্র মোদী, অমিত শাহ বা যোগী আদিত্যনাথ যদি বলে ওয়াকফ বিল পাশ করে আমরা মুসলিমদেরকে ভালো করব, কিভাবে মুসলিম কমিউনিটি এইগুলোকে বিশ্বাস করবে? আজকে দেখুন, মায়ানমার থেকে শুরু করে নিয়ে চীন, ভারত বা অন্য যে সমস্ত দেশ রয়েছে সেই জায়গাতে সংখ্যালঘু যে সমস্ত মুসলিমরা রয়েছে তারা নিপীড়িত, তারা সে জায়গায় শোষিত। সেই জায়গাগুলোতে তাদের প্রচণ্ড ত্যাগ স্বীকার করতে হচ্ছে। অ্যাজ ইট ইজ সেম একটা সিচুয়েশান ফিলিস্তিনের এখন চলছে। সেই ফিলিস্তিন একসময় যারা এই ইসরায়েলের ইহুদিদের ভালোবেসে থাকতে জায়গা দিয়েছিল, আজকের সেই ইসরায়েলরা মাত্র 20 লক্ষ মতো ইসরায়েল, তারা 200 কোটি মুসলমানদের ওপরে রাজত্ব করছে।
কেবলমাত্র তাদের টেকনোলজি, কেবলমাত্র তারা ব্যবসা বাণিজ্য, উন্নত নেটওয়ার্কিং, এই সমস্ত জিনিসের জন্য। অথচ মুসলিম যে সমস্ত কমিউনিটি রয়েছে, সে হতে পারে আরব বিশ্ব, হতে পারে সৌদি আরব, দুবাই, কাতার, এই সমস্ত বড় বড় কান্ট্রি বা রাইস যে সমস্ত কান্ট্রি রয়েছে, এই সমস্ত ধনী দেশগুলো তারা কিন্তু মুসলিমদের হয়ে একবারের জন্য গলা ফাটায় না। অথচ এমন একটা সময় ছিল, আমরা দেখেছি আজ থেকে 1400 বছর বা 700 বছর আগে উসমানীয় খেলাফত যখন ছিল, তার আগে আগে যতগুলো খেলাফত ছিল, সেই সমস্ত খেলাফতে যখন মুসলিমদের ওপরে কেউ আঘাত করতো, সমস্ত মুসলিমরা একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়তো। কিন্তু আজকে 200 কোটি মুসলমান হওয়ার পরেও কেউ একবারের জন্য প্রতিবাদ করে না। আরব বিশ্ব এই সময় তাদের টাকাগুলো নিয়ে কোনো কোনো জায়গায় আল নাসের, আল হিলাল বা অন্যান্য বড় ফুটবলার তৈরি করে ফুটবল টিমদেরকে দিয়ে দিচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত তারা বড় বড় উঁচু উঁচু ইমারত বা বিল্ডিং তৈরি করার কাজে এখন প্রতিযোগিতা করছে। একসময় আমরা দেখেছিলাম যারা বেদুইন ছিল, উট চড়াতো, সেই সৌদি আরবরা এখন একটা দুটো নয় 162 তালার বুর্জ খলিফা তৈরি করেছে। দেবদা টাওয়ার তৈরি করছে, তার থেকেও 2 ডবল উঁচু। সেই সাথে সাথে সৌদি টাওয়ার তৈরি করছে। তাহলে তাদের কাছে আছে টাকা, অথচ তারা মুসলমানরা যেখানে শোষিত, লাঞ্ছিত বা বঞ্চিত, তাদেরও একবারের জন্য গলা ফাটায় না, একবারের জন্য প্রতিবাদও করে না। আজকের সৌদি আরবের মতো জায়গাতে এই পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষরাও হজে যাচ্ছে, যেখানে একটা ভালো রকম টাকা তাদেরকে ভর্তুকি দিচ্ছে। সৌদি আরব আজকের আস্তে আস্তে উন্নত জায়গায় আসছে। তারা বড় বড় ট্যুরিজম প্লাস করছে, দুবাইয়ের মতো আন্তর্জাতিক মানের বড় বড় এয়ারপোর্ট করছে, ব্যবসা বাণিজ্যর জায়গা তৈরি করছে। প্রচুর টাকা এই সময় সৌদি সমস্ত মানুষদের কাছে। অথচ এই সৌদির সাথে সাথে অন্যান্য দেশ, সে হতে পারে ইসরায়েলের পাশেই আছে ফিলিস্তিন, ইয়ামেন, বা ওইদিকে সিরিয়া, লেবানন, দামেশ, এদিকে আপনি ভারত, চীন, এই সমস্ত দেশে বসবাসকারী মুসলিম মানুষরা যখন লাঞ্ছিত, অবহেলিত বা প্রবলেম ফেস করছে, অথচ সৌদি আরবের এত টাকা থাকার পরেও একবারের জন্য সহানুভূতি নিয়ে প্রতিবাদী কথা বা প্রতিবাদী কিছুই বলে না। অথচ একসময় এই সৌদি আরব থেকে যখন মুসলিম জাতির দ্বিতীয় খলিফা হজরতে ওমরে ফারুক শাসন আমলে ছিল, অর্ধেক পৃথিবীটা তারা শাসন করেছে, যে কোনো প্রবলেমে সব সময় তারা অ্যাক্টিভ ছিল। হজরত খালিদ বিন ওয়ালিদকে আপনি দেখুন, তিনিও প্রত্যেক জায়গায় দাপিয়ে বাড়িয়েছে, যে কোনো মুসলিমদের প্রবলেমগুলো তারা গিয়ে সেগুলোকে হ্যান্ডেল করেছে। কিন্তু এখন সেই সৌদি আরব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। টাকা নিয়ে তারা মুসলিমদের কিভাবে বিপক্ষে গিয়ে অন্য কাজ করা যায় সেইগুলোকে নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। কোথাও বা ফুটবল খেলা, কোথাও বা বড় বড় বিল্ডিং, কোথাও বা আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্যাল যে সমস্ত সিনেমা হল সেগুলো তৈরি করছে, বড় বড় ফাংশন হচ্ছে, সিনেমা গায়ক আর্টিস্ট তারা এখন পারফরমেন্স করছে সৌদি আরবের মতো জায়গাতে। তাহলে একটা জিনিস এখন ভালোভাবে বুঝতে হবে, ইসরায়েলের মতো ছোট্ট একটা দেশ ফিলিস্তিনটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে, আমেরিকা তাদেরকে মদত দিচ্ছে, অথচ উল্টো সাইডে অন্য যে সমস্ত মুসলিম দেশগুলো এই সময় প্রবলেম ফেস করছে। এরপরে মুসলিম নেতা, লিডার, দায়িত্ববান ব্যক্তি তারা পুরোপুরিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আর একটা জিনিস এইখানে বলে রাখা উচিত, আমরা একটা জিনিস বিগত কয়েকদিন ধরে ভীষণ একটা ফেস করছি, কোনো জায়গায় মাযহাব বা দলমতকে নিয়ে কেউ শিয়া, সুন্নি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এইরকম একটা দলমত, মাযহাব, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কেউ বা মিশরকে দোষারোপ করছে, কেউ বা ইরাককে দোষারোপ করছে, আবার কেউ ফিলিস্তিনি মানুষরা যখন মারা যাচ্ছে বলছে ওরা তো শাফি মাযহাব, ওরা তো হাম্বলি মাযহাব, বা ওরা ওই দলের মানুষ, ওদের মারা যাওয়ার পরে আমাদের কোনো সহানুভূতি নেই। বহু সংখ্যক বড় বড় মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা যারা ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেয়, সেরকম মানুষও আমরা দেখতে পেয়েছি। যদি কোনো জায়গায় ইরাকে কোনো মুসলমানের উপরে অত্যাচার হয়, তারা বলে ওরা তো শাফি মাযহাবের, ওদের উপরে যদি কোনো অত্যাচার হয়, কোনো প্রবলেম হয়, আমাদের কোনো কিছু যায় আসে না। ফিলিস্তিনের মতো জায়গায় যখন অত্যাচার হয়, মানুষগুলো মারা যায়, ছোট ছোট বাচ্চাগুলো যারা আজ পর্যন্ত মাসুম, সেই সমস্ত লাশগুলো যখন বোমের আঘাতে আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছে, যাদের লাশগুলো, যেখানকার মেয়েগুলো ডেলিভারি হবে তাদের হাসপাতাল পায় না, যন্ত্রণায় কাতরাচ্ছে, যেখানকার মানুষগুলো নামাজ পড়তে যাক বা প্রতিদিন সন্ধ্যা এবং সকাল
বোম ব্লাস্টিং, ঘরবাড়ি ভাঙা, মৃত্যুর প্রহর গুনছে, এরকম মানুষদের নিয়ে এখনও দলমত মুসলিমরা ভেবেচিন্তে করে বেড়ায়। খুবই দুঃখ লাগে, খুবই পরিতাপ লাগে। এত কিছু দেখার পরেও মুসলিম কমিউনিটি আমরা ফেসবুকের মাধ্যমে ঝগড়া করি, আমরা ইউটিউবের ভিতরে গিয়ে দলাদলি করি, কিন্তু মুসলিমরা কবে সজাগ হবে? দেখা যাক। এই সব বিষয়গুলো নিয়ে অবশ্যই মুসলিম প্রতিটা মানুষদের ভিডিও করা উচিত, তাদের প্রতিবাদী কথাগুলো বলা অবশ্যই উচিত, যে কথাগুলো মানুষদের সামনে যাওয়া উচিত। সুতরাং আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।